সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 জুন, 10 আষাঢ়, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জাটিঙ্গা হারাঙ্গা যাও সড়ক সচলে আরও 7 দিন সময় লাগবে। রেল ও সড়ক পথে আজও বিচ্ছিন্ন বরাক। আজও পাহাড় লাইন বন্ধ। পাহাড় লাইন চালু করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আজ বাতিল বিস্তাডোম, লামডিং থেকে সার্ভে কাঞ্চনজঙ্ঘা। বরাক বিচ্ছিন্ন হওয়ার পরই বাড়ছে জিনিসপত্রের দাম। বরাকে পাইকারি ও খুচরের দরে নেই লাগাম। শিশুটির মৃত্যু হয়নি। জীবিত শিশুর সিডিআর তৈরির উদ্যোগ শিলচর মেডিকেলে। তদন্ত দাবি। গা শিউরে ওঠার মতো এক ঘটনা। প্রাণ রক্ষা করতে বাঘের সাথে 15 মিনিটের লড়াই এক যুবকের। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও। বাঙ্গারপাড় হারাং সাঁকোর কাজ শেষ হতে আরও 2-3 দিন সময় লাগবে। বাঙ্গা বাঁধ সংস্কারে উদ্যোগ নেই। উদ্বিগ্ন শ্রীভূমি তথা করিমগঞ্জের চাষিরা। আগামী 1 জুলাই থেকে বাড়বে রেলের ভাড়া। বাবা মা গড়ে না থাকা অবস্থায় সুনাইয়ের সাতকরাকান্দি জিপিতে এক 14 বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ফের শুরু হলো লক্ষ্মীপুর শতশয্যা হাসপাতালের পাইলিংয়ের কাজ। ডোনাল্ড ট্রাম্প কার্ডে যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে। যুদ্ধ জয় উদযাপন ইরানের। পর্যাপ্ত তেল মজুত। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে স্বস্তির বার্তা কেন্দ্রের। জিপি সভাপতি নির্বাচন ঘিরে সরগরম হাইলাকান্দি। 5 ব্লকে অনুপস্থিত 4 সদস্য। স্থগিত দলচড়া চিপরসাঙ্গনে। অনুপস্থিত 4 জন। আটকে গেল উত্তর কাঞ্চনপুর জিপি সভাপতি নির্বাচন। 5 গ্রাম জিপি সভাপতি সিলেকশন আগামী 1 জুলাই। পাতারকান্দির 23টি জিপিতে আজ থেকে পঞ্চায়েত গঠন শুরু। শিলচরে পুর নিগম নির্বাচনকে পাখির চোখ করে জোর প্রস্তুতি শুরু কংগ্রেসের। দোলাই জামালপুরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় উত্তেজনা। ধৃত বিনধর্মী 4 সন্তানের জনক। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জাটিঙ্গা হারাঙ্গা যাও সড়ক সচলে 7 দিন সময় লাগবে। জাটিঙ্গা হারাঙ্গা যাও সড়কের মিউংক্রোতে ভূমিধসের জেরে সোমবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের পাশাপাশি পথের ঠিক নিচে থাকা লামডিং বদরপুর পাহাড় লাইনের বিস্তর ক্ষতি হয়েছে। ফলে এই মুহূর্তে পাহাড় বরাক রেল ও সড়ক পথে বিচ্ছিন্ন রয়েছে। নাহাইয়ের এক শীর্ষ সূত্রের মতে এই অংশ সারিয়ে তুলতে অন্তত 7 দিন সময় লাগবে। রেল ও সড়কে আজও বিচ্ছিন্ন বরাক। পাহাড় লাইন চালু করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আজও বন্ধ সব ট্রেন। এমনিতেই ব্যস্ত থাকে এনএফ রেলের লামডিং ডিভিশনের ডিআরএম অফিসে থাকা কন্ট্রোল রুম। সোমবার ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর স্টেশনের 108/78 কিলোমিটার অংশে ধস পড়ার ঘটনার 3 গুণ চাপ বেড়েছে কন্ট্রোল রুমের। ব্যস্ততা বেড়েছে ডিআরএম সমীর লোহানি, সিনিয়র ডিসিএম অভিনব কুমার মিশ্র সহ একাধিক অফিসারের। দিন রাত ঘুম নেই কারো চোখে। মঙ্গলবার লামডিং ডিভিশনে এসে এমনই ছবি ধরা পড়ল। এতগুলো যাত্রী ট্রেন বাতিলের পর স্বভাবত এমনই হওয়ার কথা। এবার মিশন জাটিঙ্গা লামপুর হয়ে মাটি কামড়ে ময়দানে নেমেছে এনএফ রেল। কারণ দ্রুত খুলতে হবে বরাক, ত্রিপুরা, মণিপুর ও মিজোরামের একমাত্র লাইফলাইন লামডিং বদরপুর সেকশন। এদিকে আজ বাতিল বিস্তাডোম, লামডিং থেকে সার্ভে কাঞ্চনজঙ্ঘা।
এদিকে রেল ও সড়ক পথে বরাক উপত্যকার সঙ্গে বাইরের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব পড়া শুরু হয়েছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নাগরিকের উপর। রাস্তা বন্ধ শব্দটি শোনা মাত্রই শিলচরের বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং শাকসবজির দাম বাড়া শুরু হয়েছে। সোমবার বিকেল থেকে গাড়ি না আসায় আলু পেঁয়াজ ও শাকসবজির দাম বেড়ে গেছে বলে দিব্যি চলছে হুজুগে প্রচার। আর এই প্রচারের ফায়দা নিয়ে খুচরো বাজারের একাংশ ব্যবসায়ী ইচ্ছে খুশি দাম বাড়াচ্ছেন। মৃত্যু হয়নি শিশুটির, জীবিত শিশুর সিডিআর তৈরির উদ্যোগ শিলচর মেডিকেলে। শ্বাসকষ্ট সমস্যায় আক্রান্ত এক নবজাতককে এনে ভর্তি করানো হয়েছিল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসায় উন্নতি না হওয়ায় শিশুটিকে গৌহাটি মেডিকেলে পাঠানোর সুপারিশ করা হয়, কিন্তু সুপারিশ করার এক সপ্তাহের মধ্যে শিলচর মেডিকেল থেকে আশাকর্মী মারফত শিশুটির বাড়িতে পাঠানো হয় চাইল্ড ডেথ রিভিউ অর্থাৎ সিডিআর রিপোর্ট তৈরি করার নথি। অথচ বাস্তবে শিশুটির মৃত্যুই হয়নি। জীবিত শিশুকে মৃত বানিয়ে বাড়িতে সিডিআর তৈরির নথি পাঠানোয় শিলচর মেডিকেলের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে দলাইর পুনিসরা এলাকায়। পুনিসরাবাসী মেডিকেলের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন। গা শিউরে ওঠার মতো এক ঘটনা। প্রাণ রক্ষা করতে বাঘের সাথে 15 মিনিটের লড়াই এক যুবকের। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ইটের বাট্টায় এক 35 বছর বয়স্ক শ্রমিক যুবক মঙ্গলবার প্রায় 15 মিনিট পর্যন্ত এক বাঘের সঙ্গে লড়াই করে তিনি মুখ চেপে ধরে বাঘটিকে মাটিতে ফেলে দেন। তারপর এক হাতে একের পর এক জাকুনি মারেন। বাঘটি কটমট করে ছটফট করতে থাকে। ইটের বাট্টার উপর থেকে শ্রমিকরা বাঘটিকে ইট পাথর মেরে আক্রমণ করেন। আঘাতে বাঘটি আহত হয়ে সামান্য সময় শান্ত থাকে। যুবকজন স্থান ছেড়ে পালাতে শুরু করলে পিছু ধাওয়া করে বাঘটি। কোনো মতে প্রাণ রক্ষা হয় যুবকের এবং বাঘটি পালিয়ে যায়। ওই হামলায় যুবকজন মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে বন বিভাগের দল উপস্থিত হয়। এক সময় বাঘটি পালিয়ে গিয়ে কলা বাগানে লুকিয়ে বসে। বনকর্মীরা জাল বিছালে তখন বাঘটি তাদের উপরও হামলা করে। এই হামলায় বন কর্মকর্তা, পুলিশ এবং 2 জন গ্রামের লোক আহত হন বলে জানা গিয়েছে। প্রায় 1.5 ঘন্টার মধ্যে বনকর্মীরা বাঘটিকে ট্র্যাঙ্কুলাইজ করে ধরে ফেলেন। বাঘটির সঙ্গে লড়াই করা যুবক সহ 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবকের বাঘটির সঙ্গে লড়াই করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পর্যাপ্ত তেল মজুত। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে স্বস্তির বার্তা কেন্দ্রের। ইরানের উপর মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের যোগান কমবে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে বাড়তে পারে তেলের দাম। একই সঙ্গে ভারতেও জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে কেন্দ্রের তরফে আশ্বস্ত করা হয়েছে, ভারতে এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ অপরিশোধিত তেল মজুত রয়েছে, ফলে এখনো দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। 1 জুলাই থেকে বাড়ছে রেলের ভাড়া। আগামী 1 জুলাই থেকে মেল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম বাড়তে পারে। জানা গেছে, নন এসি কোচে প্রতি কিলোমিটারে মাথাপিছু 1 পয়সা ভাড়া বাড়ানো হতে পারে। আর এসি কোচের ক্ষেত্রে প্রতি 1 কিলোমিটারে ভাড়া বৃদ্ধির অঙ্কটা 2 পয়সা হতে পারে বলে এই প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না বলে রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্টে জানানো হয়েছে লোকাল ট্রেনের মান্থলি টিকিটেরও ভাড়া বাড়ানো হচ্ছে না। অর্থাৎ জুলাই মাসের প্রথম দিন থেকে নিত্যযাত্রীদের উপরে চাপবে না বাড়তি বোঝা। তারা এখন যে টাকা দিয়ে টিকিট কাটছেন, জুলাই থেকেও সেই পরিমাণ অর্থ খরচ হবে। তবে দ্বিতীয় শ্রেণীতে যাতায়াত করা যাত্রীদের ক্ষেত্রে কিছুটা ভাড়া বাড়বে।
সুনাইয়ের সাতকরাকান্দি জিপিতে এক 14 বছরের নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। বাড়িতে পিতামাতার অনুপস্থিতিতে ঘটে অঘটন। মঙ্গলবার রাত 8টার দিকে সাতকরাকান্দির 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বদরুজ্জামান মজুমদারের কন্যার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবরে সুনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মরণোত্তর পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। ডোনাল্ড ট্রাম্প কার্ডে যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে, যুদ্ধ জয় উদযাপন ইরানের। টানা 12 দিনের তুমুল যুদ্ধের পর মঙ্গলবার মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা হলেও শান্তি এখনও অনিশ্চিত। যুদ্ধবিরতি ঘোষণার ঘণ্টার মধ্যে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুযুদান ইরান ইসরায়েল উভয় পক্ষই। যদিও জোর করে আবারও দুপক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মতোই মঙ্গলবার ভোর রাত 3টা 32 ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতির কথা ঘোষণা করেন। আবার 10টা 38 ট্রাম্পই যুদ্ধবিরতি লাগু হওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু তার এই যুদ্ধবিরতির দাবি বেশিক্ষণ টেকেনি। মাত্র 2.5 ঘণ্টার মধ্যে ইসরায়েলে 6টি ব্যালিস্টিক মিসাইল দাগে ইরানি সেনা। এই হামলায় ইসরায়েলের বীরশেবা শহরে একটি বহুতলীয় ভবন ধ্বংস হয়ে যায়। 5 জন মারা গিয়েছেন, জখম হয়েছেন আরও প্রায় 20 জন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের এই হামলার পাল্টা জবাবের নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপরই তেহরানে শুরু হয় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের তাণ্ডব। তেহরানের সামরিক রাডার লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল হামলা চালায় আইডিএফ। যুদ্ধবিরতি ঘোষণার ঘণ্টার মধ্যে ইরান ইসরায়েলের এই নতুন করে সংঘাতে কপালে বাজ উঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোশ্যাল মিডিয়ায় তার অসন্তোষের কথা জানিয়ে ইসরায়েলকে যুদ্ধ বিমান ফেরত রাখার আহ্বান জানান তিনি। এর পরপরই নেতানিয়াহুকে ফোন করে এই ঘটনায় তার অসন্তোষের কথাও জানান ট্রাম্প। ইসরায়েলকে তৎক্ষণাৎ হামলা বন্ধের জন্য চাপ দেন। এর কিছুক্ষণ পরই আবার ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানান, ইরানে আর হামলা করবে না ইসরায়েল। যে যুদ্ধ বিমানগুলো বেরিয়েছিল সেগুলো ইরানের আকাশে চক্কর দিয়ে ফিরে যাবে। এরপরই ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময় অনুযায়ী 9টা 30 নাগাদ যুদ্ধবিরতিতে নিজেদের সম্মতির কথা জানায় তেহরানের সংবাদ মাধ্যম। ইরানের তরফে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তারা ইসরায়েলের উপর শেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে। দুদেশের সরকারি সংবাদ মাধ্যমের তরফে যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা জানানো হয়। বাঙ্গা বাঁধ সংস্কারে উদ্যোগ নেই, উদ্বিগ্ন শ্রীভূমির চাষিরা। লঙ্গাই নদীর করাল গ্রাসে গান্ধাইমুখ বরিবন্দে ভেঙে যাওয়া নদী বাঁধ সংস্কারে হেলদোল নেই কর্তৃপক্ষের। লঙ্গাই নদীর একাধিক জায়গায় বাঁধ ভেঙে বিধ্বংসী বন্যায় সর্বশান্ত কৃষকরা ক্ষতিপূরণের জন্য আবেদন করলেও এখন পর্যন্ত সরকারি তরফে কোনো সাহায্য মেলেনি। জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সরকারি সাইল ধানের বীজ বণ্টন না করায় চরম বিপাকে পড়েছেন শ্রীভূমি জেলার চাষিরা। লঙ্গাই নদীর করাল গ্রাসে একের পর এক পূর্ত সড়ক বাড়িঘর তলিয়ে যাওয়া সহ গান্ধাইমুখ বরিবন্দে ভেঙে যাওয়া নদী বাঁধ সংস্কারে হেলদোল নেই কর্তৃপক্ষের। এই দুটি জায়গায় বাঁধ সংস্কার না হওয়ায় জেলা প্রশাসন সহ জলসম্পদ বিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা। জিপি সভাপতি নির্বাচন ঘিরে সরগরম হাইলাকান্দি। 5 ব্লকে অনুপস্থিত 4 সদস্য, স্থগিত দলচড়া চিপর সাঙ্গনে। পঞ্চায়েত নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং উপসভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই হাইলাকান্দি জেলার 5 ডেভেলপমেন্ট ব্লক ক্যাম্পাস রীতিমতো সরগরম হয়ে উঠেছে। 23 জুন থেকে পর্যায়ক্রমে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং সভাপতি
ও সহসভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসন থেকে নির্দিষ্ট করে দেওয়া দিন অনুযায়ী নির্বাচিত গ্রুপ সদস্যরা ব্লক কার্যালয়ে দল বেঁধে হাজির হয়ে তাদের পছন্দের প্রার্থীদের জিপি সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করছেন। জিপি সভাপতি বাছাই নিয়ে জেলার বিভিন্ন জিপিতে টান টান উত্তেজনার খবরও পাওয়া গেছে। অনুপস্থিত 4, আটকে গেল উত্তর কাঞ্চনপুর জিপি সভাপতি নির্বাচন। 5 গ্রাম জিপি সভাপতি সিলেকশন 11 জুলাই। পাতারকান্দির 23টি জিপিতে আজ থেকে পঞ্চায়েত গঠন শুরু। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। জামালপুরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় উত্তেজনা। ধৃত ভিনধর্মী 4 সন্তানের জনক। রুজি রোজগারের তাগিদে স্বামী অন্যত্র থাকার সুযোগে ভিনধর্মী ব্যক্তি কর্তৃক ধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ। নরবরে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে বলপূর্বক ধর্ষণ করে সেলিমউদ্দিন লস্কর নামের এক লম্পট। ঘটনাটি ঘটেছে সোমবার রাত প্রায় 11:30 নাগাদ দক্ষিণ দলাইয়ের জামালপুর গ্রামে। গৃহবধূর হাল্লা চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে সেলিমউদ্দিন লস্করকে পাকড়াও করে বেধড়ক মারপিটের পর বেঁধে রাখেন ঘরের ভেতরে। এদিন রাতে ঘটনার খবর চাউর হতে প্রায় 3 শতাধিক জনগণ এসে ভিড় জমান ঘটনাস্থলে। ভিনধর্মী ব্যক্তি কর্তৃক দাস পদবীর গৃহবধূকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বাড়তি থাকে উত্তেজনা পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে রাতেই জামালপুরে গিয়ে পৌঁছান বজরং দলের কাছাড় জেলার সহসভাপতি অমলেন্দু দাস। দলাই বিধানসভা কেন্দ্রের বজরং দলের মুখ্য সংযোজক সুমন শর্মা সহ বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। রাত প্রায় 2টা নাগাদ দলাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সুঝিয়ে সেলিমউদ্দিনকে নিয়ে আসে দলাই থানায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।